স্বাধীনতার ৫৪ বছর পরও সাতক্ষীরা শ্যামনগর উপজেলার ১০ কিলোমিটার গুরুত্বপূর্ণ মহাসড়ক রয়ে গেছে অবহেলিত। এই সড়কে আজও লাগেনি ইটের ছোঁয়া। বৃষ্টির পানিতে কাদা হয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়ে জনপথটি। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নাবিকি কয়রা সুন্দরবন ঘেঁষা ১০ কিলোমিটার দীর্ঘ সড়কটি খুলনার সঙ্গে যোগাযোগের একমাত্র সড়ক। কিন্তু স্বাধীনতার অর্ধ শতাব্দী পেরিয়ে গেলেও এই পথের উন্নয়ন হয়নি আজও। বৃষ্টির পানিতে কাদা ও জলাবদ্ধতায় কাঁচা সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে। প্রতিদিনই সীমানাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষদের। ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসায়ীরা। স্বাধীনতার পর থেকে এই রাস্তায় কোনো ইটও আসেনি, আর আমরা অনেক দুর্ভোগে আছি এই রাস্তাটার জন্য। আমাদের বাচ্চাগুলো স্কুল যেতে পারে না ঠিকমতো রাস্তার কাদা থাকার জন্য। ১৯৭১ সালে স্বাধীন হওয়ার পর থেকে আমাদের পদ্মপুকুর ইউনিয়নে রাস্তাঘাট অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে এবং এই রাস্তায় কোনো ইট বালি পড়েনি। আমাদের মা বোনেরা যখন ডেলিভারি হয় সেখন অত্যন্ত কষ্টসাধ্য হয়ে যায় এবং কোনো রুগী স্ট্রোক করলে যে হাসপাতালে নিয়ে যাব এমন কোনো পরিবেশ থাকে না। এবং আমাদের যে শিশু কোমলমতি ছাত্রছাত্রীরা যে স্কুলে যাবে এই বৃষ্টির সময়ে ব্যাপক কাদা হওয়ার কারণে তারা স্কুলে যেতে পারে না, মাদ্রাসায় যেতে পারে না। এই কারণে আমরা চরম দুর্ভোগে রয়েছি। বাংলাদেশে এমন কোনো প্রান্ত নেই যেখানে ইটের ছোঁয়া পিচ নেই, কিন্তু আমাদের এই শ্যামনগর থানা পদ্মপুকুর ইউনিয়নে কোনো ইট নেই, কোনো রাস্তা নেই এবং বেড়িবাঁধগুলো অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে। আমাদের যে শহরমুখী যখন আমরা হই খুলনা অথবা সাতক্ষীরা যাবার কোনো একটাই আমাদের এই সংযোগ রাস্তা। বৃষ্টি হলেই এই রাস্তায় চলা যায় না, বাচ্চারা স্কুলে যেতে পারে না, রোগী নিয়ে হাসপাতালে যাওয়াও কষ্টকর। বাংলাদেশের মহাসড়কের মধ্যে এটি একমাত্র অংশ যেখানে এখনো ইট বা পিচের ছোঁয়া লাগেনি, অথচ এখানকার অর্থনীতি নির্ভর করে চিংড়ি, কাঁকড়া, আম ও কৃষি পণ্যের উপর, যা দেশের রপ্তানির জন্য গুরুত্বপূর্ণ। এই রাস্তা দিয়ে স্কুল যেতে হয়, স্কুল বসে হলে স্কুল যেতে খুবই অসুবিধা হয়। যদি এই রাস্তাটা পাকা হয়ে যায় তাহলে আমরা খুব সহজে স্কুল যেতে পারবো। নবেকি পাখিমারা ফেরিঘাট থেকে আপনার ১৪রশি হয়ে আমাদের হলো বেতকাশি পর্যন্ত এই রাস্তাটা হাই রোড। যদি এই রাস্তাটা হয়ে যায় তাহলে আমাদের টোটাল কয়রা, গাবুরা, পদ্মপুকুর সবাই যে এত সুন্দর একটা সুযোগ বা যোগাযোগ পাবে তা বলে কোনো শেষ নাই। ইতিপূর্বে অনেকে হলো সড়ক ভবন বা বিভিন্ন থেকে হলো আমাদের এই রাস্তাটা তদন্ত করছে বা তারাও জানে, অনেক ঊর্ধ্বতন কর্মকর্তারাও জানে যে এই রাস্তাটা অতি আশু প্রয়োজন। ঠিক আছে, এই জন্য আমরা চাই যে এই রাস্তাটা হোক, এই ছাড়া আমাদের কোনো দাবি নাই দিতে। আপনার টোটাল বাংলাদেশ জানে, বাংলাদেশ না হচ্ছে সাতক্ষীরা সুন্দরবন অঞ্চল থেকে এই অঞ্চলে আমাদের দেশে বিখ্যাত হলো চিংড়ি রপ্তানিতে। চিংড়ি মেড ইন বাংলাদেশ। তো চিংড়ি, সাতক্ষীরার চিংড়ি বাংলাদেশের মানুষ জানে, গোটা ইউরোপের মানুষ জানে। চিংড়ি, কাঁকড়া এটা আমাদের এইখান থেকে উৎপাদন হয়। তো ব্যাপক অর্থনৈতিক অঞ্চল হওয়া সত্ত্বেও আপনি বাংলাদেশের সুন্দরবন অঞ্চলের এই শ্যামনগর থেকে আপনি পদ্মপুকুর ইউনিয়ন, এটা এরপর একটা আছে গাবুরা ইউনিয়ন, দেন সুন্দরবন। তো আপনার শ্যামনগর থেকে আমাদের ইউনিয়নে আসতে গেলে একটা নদী পার হইতে হয়, আবার আমাদের ইউনিয়ন থেকে আর একটা নদী পার হয়ে গাবুরা যেতে হয়। তো গাবুরার এই ব্রিজটা হয়েছে কোনো রকম, আর এই রাস্তাটা অলওয়েজ কাঁচা, মানে এই রাস্তাটা কখনো পাকা হয়নি। তো ব্যাপক একটা অর্থনৈতিক অঞ্চল। আমরা এই যে দোকানে যে মাল ক্রয় করে নিয়ে আসতে হয় নবাগী থেকে, ওখান থেকে রাস্তার অনেক খারাপ, যার কারণে আমাদের মালামাল আনতে যে ক্যারিং খরচ বেশি হয়, যার কারণে আমরাও মূল্য দামে বিক্রি করতে পারিনি, একটু দাম রেটে বিক্রি করতে হয়, যার কারণে অনেকটা আমাদের হচ্ছে আর কি। চল বা যোগাযোগ ব্যবস্থা বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে রাস্তা চলাচল করতে গিয়ে। আমরা আর কি স্কুল যেতে পারি না, কলেজ যেতে পারি না, হ্যাঁ, তারপরে মনে করেন যে বাজার যেতে পারি না, বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে আমাদের চলাচলের ক্ষেত্রে। রাস্তাটি হলে আমাদের অনেক উপকার হইতো। স্থানীয়দের দাবি, বছরের পর বছর আবেদন করেও মেলেনি সংস্কারের উদ্যোগ। উন্নয়ন বঞ্চিত জেলার মানুষ সরকারের কাছে দ্রুত সড়কটির পাকাকরণের দাবি জানিয়েছেন। আমি প্রায় ১.৫ বছর এখানে পোস্টিং হয়েছে। তো আমি আসার পরে যেটা দেখলাম, আসলে সাতক্ষীরার রাস্তা আমাদের রোডস্থানায় যে ২৯০ কিলোমিটার রাস্তা আছে, টোটালটাই বলতে গেলে আসলে কলাপসড। মানে আমি জানি না গত যে সরকার ছিল সেই সময় এখানে আসলে সাতক্ষীরাতে তেমন একটা বরাদ্দ আসে নাই। আমাদের কয়রা নোয়াবেকি একটা সড়ক আছে যেটা শ্যামনগরের দিকে, সেখানে ১০ কিলোমিটার রাস্তা এখনো মাটির আছে, মানে আমাদের রোডস্থানায় যে রাস্তা এখনো মাটির আছে।
সেই রাস্তাটা মেরামত করা খুবই জরুরি, কারণ ওই অংশে আসলে আমাদের অনেক ঘের আছে। সেই মাছের ঘেরগুলো থেকে প্রচুর মাছ, যেগুলো আমরা সাদা সোনা বলি, আমাদের চিংড়ি, এই সড়ক ব্যবহার করে আমাদের ঢাকা সহ বিভিন্ন জায়গায় যায়। কিন্তু রাস্তাটার অবস্থা খুবই বেহাল। আমাদের যে জেলা সড়কগুলো আছে সেগুলোর অবস্থা খুবই খারাপ। আমাদের মাইনরে যে ছোট ছোট বরাদ্দ আসে, আমরা সেগুলো দিয়ে আমি গত বছর থেকে চেষ্টা করে যাচ্ছি মেরামত করার জন্য। সেই সড়কগুলো আসলে মেরামত করার প্রয়োজন। আসলে টোটালি বলতে গেলে সাতক্ষীরাতে আসলে সবসময় আমি দেখলাম যে বরাদ্দ বোধহয় কমই আসে। এই একদম কর্নারের এই জেলাটা সবসময় অবহেলিত। সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী আনোয়ার পারভেজ বলেন, সাতক্ষীরা 290 কিলোমিটার মহাসড়কের মধ্যে সবগুলো নষ্ট। বিগত সরকারের সময় তেমন কোনো বরাদ্দ আসেনি। আমাদের কয়রা নাবিকি 10 কিলোমিটার সড়কটি এখনো মাটির আছে। সড়কটি মেরামত করাও খুবই দরকার। কামরুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।